إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم وعلى آل سيدنا مولانا محمد জোরে জোরে পড়েন দুরূদ ও মুমিন ভাই বসিয়া মোদের দুরূদ শুনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد مصطفى तुम्ही हबीबे पाक दावर हो शफीअ आसिया मुश्किल कुशाए रोज महशर हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه نسیم جانب بتح گزر کن زہوالم محمد را خبر کن بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله বন্দর আলী দারুল কোরআন মডেল মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা ও অন্যান্য ওলামাই কেরামগণ, মঞ্চে উপবিষ্ট আছেন আশেপাশের অনেক আইম্মাই মাসাজিদ এবং মুরব্বীগণ, সামনে বসে আছেন বিভিন্ন এলাকার বিভিন্ন গ্রামগঞ্জের কোরআনের প্রেমিক ভাইয়েরা, দ্বীন ও ইসলামের প্রতি যাদের মহব্বত ভালোবাসা, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের তাফসীর মাহফিলে আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন, সেই মহান মুনিবের দরবারে আমরা নত শিরে কালিমাতুশ শুকুর আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আবার বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করে নিলাম কার? জোরে বলেন কার? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নিলাম। এই জন্যে শুকরিয়া আদায় করলাম, আজকে আমরা যারা এখানে সংখ্যায় লঘু হলেও আমরা এমন একটা জায়গায় বসতে পেরেছি
যে জায়গাটার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, বলা হয়েছে এই যে স্থানটা, এই যে জায়গাটা আজকের এই মুহূর্তে, এইটা জান্নাতের একটা স্থান, জান্নাতের একটা বাগান। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারো কোনো সন্দেহ আছে? জোরে বলতে হবে, সন্দেহ আছে? আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আজকের এই মাহফিলের চাইতে উত্তম জায়গা আর নাই, আর থাকতে পারে না। কারণ একটাই, এখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কোরআন এবং হাদিসের আলোচনা করা হবে, কোরআন এবং হাদিসের আলোচনা শোনা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে কোরআনে কারিমের বদৌলতের কারণে আজকের এই জায়গার সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক 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 বেশি। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে কার কথা হবে? আল্লাহ এবং তার রসুলের কথা হবে। বিশেষ করে কোরআনুল কারিম থেকে আলোচনা করা হবে। কোরআনুল কারিমের আলোচনা করে কি শেষ করা যাবে? জোরে বলেন যাবে? কোরআনুল কারিমের আলোচনা মানে আল্লাহ পাক নিয়ে আলোচনা, আল্লাহ পাকের প্রশংসা এখানে গাওয়া হবে, করা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে বলছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন এই দুনিয়ার মধ্যে যত সমুদ্র আর মহাসমুদ্র আছে, অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর এই দুনিয়ার মধ্যে যত গাছগাছালি আছে, সমস্ত গাছগাছালিকে যদি কলম বানানো হয়, আর সমুদ্র আর মহাসমুদ্রের সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, এই গাছ নামক কলম আর পানি নামক কালি দিয়ে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লেখা হয় আর করা হয়, লিখতে লিখতে আর করতে করতে সমুদ্র আর মহাসমুদ্রের সমস্ত পানি শুকিয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রশংসা হবে, আমরা শুনবো। কি বলেন, রাজি আছি কিনা? কোরআন এবং সুন্নাহর বাহিরে একটা কথাও এখানে হবে। কথা বলেন ঠিক কিনা? এখানে দুনিয়ার কোনো আলোচনা হবে না। তবে দুনিয়ামুখী যা কিছু আলোচনা হবে এগুলি আখিরাতকে বোঝানোর জন্যই হয়তোবা দৃষ্টান্ত স্বরূপ আসতেও পারে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াকে আমরা বুঝবো, কারণ দুনিয়াকে যদি আমরা না বুঝি তাহলে আখিরাত তো বুঝবো না। কি বলেন, কথা ঠিক কিনা? দুনিয়ার ভালো, দুনিয়ার কল্যাণ কার কাছে চাইতে হবে, এবং আখিরাতের কল্যাণ কার কাছে চাইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে দুনিয়ার কল্যাণও চাও, আখিরাতেও কল্যাণ চাও, আর জাহান্নামের আযাব থেকে কার কাছে ক্ষমা চাও, কার কাছে মাপ চাও? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে যেন আমাদেরকে মাফ করে দেন। আমরা সকলে বলে আমিন। কোরআনুল কারীমের সম্ভবত 29তম সূরা সূরাতুল আনকাবুত থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আজকের এই প্রেক্ষাপটে আসলে আমরা যারা মানুষ, আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কেনই বা সৃষ্টি করেছেন, আমরাই বা কি করছি, এটা জানার দরকার আছে না নাই? আমরা তো মুসলমান হিসাবে নামাজ রোজা হজ যাকাত করে থাকি, এর ভিতরে আমরা অনেক সময় অনেক পাপ কাজ করে থাকি যা আমরা নিজেরা এটাকে পাপ কাজ বলে মনে করি না। আসলে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়া তার ইবাদত, তার বন্দিগি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসলেই
আমাদের চলাফেরায় উঠা বসা চাল চলনে আমরা কি আসলেও কি আল্লাহ পাকের ইবাদতের মধ্যে আসি না বাইরে চলে গেছি? তো এই ব্যাপারে একেবারে সামান্য কিছু আলোচনা করব। সূরাতুল আনকাবুত কোরআনুল কারীমের 29তম সূরা। সূরাটি মাক্কি সূরা। কেউ কেউ বলেছেন সূরাটি মাদানী, তবে প্রথম অংশে মাদানীর ব্যাপারে কিছু আলোচনা আছে। আসলে সূরাটি মাক্কি। আমি একেবারেই সংক্ষেপে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। আলিফ লাম মিম এর অর্থ কি কে জানেন? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটার ব্যাখ্যায় যাচ্ছি না। এরপরে বলছেন হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি মনে করেছি যে ঈমান এনেছি একথা বললেই কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে? কে বলছেন এই কথাটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষেরা কি মনে করেছে যে ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? অথচ এ ব্যাপারে আমি কি পরীক্ষা করব না? অতীতে যারা ছিল তাদেরকেও আমি পরীক্ষা করেছি ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তা যাচাই করে নিই। এরপরে বলা হয়েছে যারা মন্দ বা খারাপ কাজ করে তারা কি মনে করে যে তারা আমার হাত থেকে রেহাই পেয়ে যাবে? আল্লাহ পাক বলছেন। কে বলছেন? জোরে বলে। আল্লাহ পাক বলছেন যারা খারাপ কাজ করে মন্দ কাজ করে তারা কি মনে করেছে যে আমার হাত থেকে তারা রেহাই পেয়ে যাবে? অথচ তারা বুঝতেছে না এবং তারা খুব ভুল ও খারাপ ফায়সালাই করেছে। তার মানে তারা যা করছে তাদের মন গড়া অনুযায়ী এটা তাদের জন্য পরিণতি খারাপ হবে। কে বলছেন এই কথা? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলি বলছেন। এখন আসেন, এই যে সূরাটি মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে, আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত যখন দেন মানুষদেরকে, ইসলামের প্রাথমিক যুগে যখন মানুষদেরকে দাওয়াত দেন, কিছু সংখ্যক লোক যখন হলো তখন কাফের বেঈমানেরা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতি কাজে তারা বাধা প্রদান করতে লাগলেন। এই ইতিহাস আমরা জানি কি জানি না? মোটামুটি এটা জানি। তো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা যখন তার দ্বীন কবুল করেন তখন কাফের বেঈমানেরা তাদের গা জ্বালা শুরু হয়ে গেল। আমি একেবারে এটার যে মূল বক্তব্য এই একবারেই আমি আলোচনাগুলো করতেছি যেহেতু সময় নেই। তন্মধ্যে কাফের বেঈমানদের জ্বালা যন্ত্রণা অত্যাচার নির্যাতন এগুলি যখন বেড়েই চলতে লাগলো, এর মধ্যে কিছু মুসলমানেরা তারা ওই সমস্ত জ্বালা যন্ত্রণা এগুলি দেখে তারা এই কাফের বেঈমানদের পক্ষেও কিছু কথা বলেন, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষেও তারা থাকেন। বলেন তো, দুদিকে যারা পা দেয় এদেরকে কোরআনের ভাষায় কি বলা হয়? জোরে বলেন, মুনাফিক। আপনার দলেও আছি আবার ওনাদের দলেও আছি, তারা আসলে কি? মুনাফিক। এই মুনাফিক সম্পর্কে কিছু আলোচনা এই কোরআনুল কারীমের এই সূরার প্রথম অংশে করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে যারা আপনার মুসলমান ছিলেন তাদেরকে ঈমানের দাবিতে আসলে সত্যবাদী কিনা এ ব্যাপারে তাদেরকে বলা হয়েছে। যারা দুর্বল প্রকৃতির মুসলমান তাদেরকেও বলা হয়েছে না, এই দুনিয়াটাই তো শেষ দুনিয়া নয়। কি বলেন? সন্দেহ আছে? জোরে কথা বলতে হবে। এই দুনিয়াটাই কি শেষ দুনিয়া? অবশ্যই শেষ দুনিয়ায় নয়। এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, বিশেষ করে এই আয়াতগুলির মধ্যে এই ব্যাপারে কথা বলা হয়েছে। তারপরে বলা হয়েছে যে অতীতে যত নবী এবং রাসূল দুনিয়ায় এসেছিলেন তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানের দাবিতে কারা সত্যবাদী এ ব্যাপারে তাদেরকে
আপনার কঠিন পরীক্ষার সম্মুখীন আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন। কথা বলেন ঠিক না? ঠিক কিনা বলেন? সমস্ত নবী রাসূল কাফের এবং বেঈমান, এবং তৎকালীন সময়ে যে নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, তাদেরকে বিরোধী শক্তির মোকাবেলা করতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি যে আমাদের নবী আসার আগে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমাদের জানা আছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমাদের জানা আছে না নাই? জানা আছে। মুসলমানদেরকে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহসও দেওয়া হচ্ছে যে এটা আসলে নতুন কোনো কিছুই না। কোরআনের অন্যান্য জায়গায় এই ব্যাপারে বলা হয়েছে যেটা নতুন কোনো ব্যাপার না। আগের থেকে আরও আগে যত নবী এবং রাসূল চলে গেছেন তারাও বাতিলের সম্মুখীন হতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এ যুগেও যারা নবী এবং রাসূলদের যে মূল কাজগুলি বর্তমানেও যারা করবেন তাদেরকেও বাতিলের সম্মুখীন হতে হবে কিনা আপনারা জোরে বলেন। কথা বলেন না কেন? হতে হবে। আর বাস্তবতা কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? কথা কিন্তু ঠিক। নবী এবং রাসূলদেরকে যে কাজে যে কাজে পাঠানো হয়েছিল, নবী রাসূলরা দুনিয়া থেকে চলে গেছেন। আর এই কাজ যারাই করবেন তাদেরকেও এর মোকাবেলা করতে হবে, যেহেতু নবী এবং রাসূল আমাদের মধ্যে নাই। আর এই কাজের দায়িত্ব আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই নবী রাসূলদের কাজটা হযরত উলামাই কেরামদেরকেই তাদের উত্তরসূরি হিসাবে, তাদের ওয়ারেসদার হিসাবেই বলা হয়েছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আজকে আমরা বসে আছি, কোরআনুল কারীমের যে মূল বক্তব্য, আজকের আয়াতগুলির যে বক্তব্য, আপনারা বর্তমানের সাথে যখন আমরা এটাকে মিলাবো তখন আমরা বুঝতে পারবো তৎকালীন সময়ে মুনাফিক ছিল, এখন কি মুনাফিক নাই? কথা বুঝতে হবে। এখন মুনাফিক নাই। বাংলাদেশে 95% মুসলমানের দেশ, বাংলাদেশে তো মুনাফিক নাই। কথা বলে না? আছে। মুনাফিক কারা? কথায় এক, কাজে আরেক। তার নাম আমরা মুখ দিয়া পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়েছি, কোরআন পড়েছি, নামাজ পড়ি, রোজা রাখি, হজে যাই, যাকাত দেই, করি কি করি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই ব্যাপারে অনেক কথা বলেছেন, কিন্তু মুসলমানের যে মূল মন্ত্রের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা স্বাভাবিকভাবে জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা বা রাসূল, এতটুকুন পড়ি। কিন্তু আসল হকিকত কি কালেমার মধ্যে, এটা কিন্তু আমরা বুঝি না। একেবারে সংক্ষেপে যদি বলতে যাই লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর অর্থ হচ্ছে এক বাক্যে যদি বলি আর এক বাক্যে যদি শুনি, আল্লাহর হুকুম ছাড়া দুনিয়াতে আমি কোনো কাজ করতে পারবো না। কথা ঠিক কিনা? যেই কাজের মধ্যে আল্লাহর হুকুম নাই আমি সেই কাজ করতে পারি। যদি নেতা বলে তাহলে করা যাবে। কথা বলে না? নেতা যদি বলে তাহলে করা যাবে। তাহলে আজকে আমরা তো নেতা সর্বস্ব হয়ে গেছি। আল্লাহ কি বলে এটা আমরা খেয়াল করি না, নেতা কি বলে এটা খুব খেয়াল করি। কি বলেন? আল্লাহর হুকুম কি বলে এটা আমরা খেয়াল করি না, কিন্তু ডাক্তার কি বলে এটাকে খুব আমল করি। আছে না এরকম? কথা বলে না? ডাক্তার বলছে দুপুরে ভাত খাওয়া যাবে না, আপনি যে রোগ হয়েছে 1 সপ্তাহ পর্যন্ত ভাত খাওয়া যাবে না, শুধু চাল ভাজা খাইতে হবে। একেবারে আমল শুরু করে দিছি, কিন্তু আল্লাহ বলছে সুদ খাওয়া যাবে না। খবর আছে? খবর আছে? যারা সুদের ব্যবসা করে এরা কি জানে না সুদ খাওয়া হারাম? যারা ঘুষের ব্যবসা করে, ঘুষের টাকা নেয়, তারা কি জানে না ঘুষ খাওয়া হারাম? আল্লাহ না করছে, আমরা সেটা মানি না, কিন্তু ডাক্তার যদি না করে এটা খুব আমরা আমল করি। এরকম অভ্যাস আমাদের মাঝে আছে না নাই? আছে। তাহলে আমরা কি আসলে সত্যিকারের আল্লাহকে মানি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহর হুকুম যেখানে নাই
আল্লাহর হুকুম যেই কাজের মধ্যে নাই সেই কাজ আমার দ্বারা হতে পারে না, এর না মুসলমান। তাহলে আল্লাহর হুকুম যে কাজে নাই আমি সেই কাজ করতে পারি না। তাহলে আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা, তাহলে আমি কাজটা কিভাবে করব? এখানে যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে দেখায় গেছেন ঠিক ওইভাবে আমাদেরকে কাজ করতে হবে। যদি পারি তাহলে আপনি আমি মুসলমান, অন্যথায় আপনি আমি মুসলমান হইতে পারি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসুন, এই যে আগেও মুনাফিক ছিল এখনো মুনাফিক তাহলে আছে না নাই? কথা বলে না? আমি একজন মুসলমান, আমার ইসলামের মধ্যে যা আছে এর বাইরে আমি কোনো কাজ করতে পারি? কথা বলে না? পারি। তাহলে বাংলাদেশ কত পার্সেন্ট মুসলমানের দেশ? 95%। 90 থেকে 95% মুসলমানের দেশে আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে টিভি আছে না নাই? কথা বলে না? টিভি আছে না নাই? ইসলামিক টিভি কয়টা? কিছু পুরাতন কথা বলবো, ইসলামিক টিভি কয়টা? একটাও নাই। তাহলে আপনারা তো টিভি দেখেন না, তাহলে টিভি দেখেন, বলেন দেখি আমাদের দেশে ইসলামিক টিভি একটা ছিল কিনা? জোরে বলতে হবে, ছিল কিনা? ছিল। বন্ধ করছে কারা? আপনি না বিগত দিনের সরকার? কথা জোরে বলতে হবে, কে বন্ধ করছে? যে 95% মুসলমানের দেশে মুসলমান নামের কলঙ্ক, মুসলমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশে ইসলামিক টিভি, ইসলামিক চ্যানেল বন্ধ হয়েছে কিনা জোরে বলেন? ভারতের চ্যানেল জি বাংলা থেকে শুরু করে যতগুলি ভারতের চ্যানেল আছে ওইগুলি কি বন্ধ হয়েছিল কিনা? তাহলে মুসলমানের দেশে ইসলামিক টিভি বন্ধ করতে পেরেছিল তারা, কিন্তু ভারতের একটা চ্যানেলও বন্ধ হয় নাই। আপনারা বলুন, তারা কি মুসলমান না বেঈমান? তারা কি মুসলমান না তারা মুনাফিক? জোরে বলেন। তাহলে আপনি নামাজও পড়বেন, আবার হজেও যাবেন, আবার ইসলামিক চ্যানেলও বন্ধ করবেন, তাহলে আপনি কি মুসলমান? কথা বলেন। আপনি মুসলমান না। আপনি হজে গিয়া পট্টিও বানবেন, আবার বাংলাদেশে যত মাহফিল হয়, ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, সেই তাফসির মাহফিলগুলিকে বন্ধ করে দিবেন, তাহলে আপনি মুসলমান না মুনাফিক? জুড়ে বলেন। আজকে যারা ওয়াজ মাহফিলের প্যান্ডেলগুলিকে বন্ধ করে দিচ্ছেন, ওলামাই কেরামদের মুখ থেকে মাউথপিস কেড়ে নিচ্ছেন, কোরআন এবং সুন্নাহর হক কথাগুলি বলার কারণে তারা যদি টুপি মাথায় দিয়ে আসে, তারা যদি পাগড়ি পয়রা আসে, তারা যদি হিজাব মাথার দিয়ে আসে, তারপরেও বুঝতে হবে ওরা হচ্ছে মুসলমান নামের মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তারা এক সময় বলেছিল বাংলাদেশ আমার দেশ, আমার বাবার দেশ, এই দেশ আমরা শাসন করব, আমাদেরকে কেউ এদেশ থেকে সরাইতে পারবে না। বলে নাই? কথা বলে না? এটা কি আমার দেশ না আল্লাহর দেশ? এই জমিন কার? আকাশ কার? কুল কায়নাত কার? সুতরাং আল্লাহর জমিনে বৈশা বৈশা তুমি তাকাব্বুরি অহংকারী করো। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, বলছেন আমি তাকাব্বুরি অহংকারী যারা করেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সময় চেয়েছিল 1 ঘন্টা, কয়েক ঘন্টা চাইছিল? কয়েক ঘন্টা চাইছিল? আপনারা ইতিহাস জানেন? 1 ঘন্টা সময় চেয়েছিল, আমাকে 1 ঘন্টা সময় দেওয়া হোক, কিন্তু বাংলাদেশের জনগণ 1 ঘন্টা সময় তাকে দেয় নাই, মাত্র 45 মিনিট সময় পেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই গজব কার পক্ষ থেকে এসেছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই গজব আসছে। তারপরেও যদি বাংলাদেশের 90 থেকে 95% মুসলমানের যদি শিক্ষা না হয়, তাহলে আমরা শিখব আর কোথায় থেকে? কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন, আমি আর কথা বাড়াতে পারছি না, গুরুত্বপূর্ণ কথা ছিল। আমরা আমাদের কাজে কর্মে, ব্যবসায় বাণিজ্যে, চাকরিতে বাকরিতে, সকল জায়গায় আমরা কার হুকুম মানব? জোরে বলেন, কার হুকুম মানব? আর কার তরিকায় চলব? নবীর তরিকায় চলব না নেতার তরিকায় চলব? কথা বলেন। আমাদের নেতা,
আমাদের দুনিয়া আখিরাতের লিডার নেতার নাম কি আপনারা জোরে বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জীবনের সর্বক্ষেত্রে আমরা আদর্শ নেতা মানি। আপনারা মানেন কিনা জোরে বলেন? মানেন কিনা? সুতরাং যেই নেতা আমাদেরকে দুনিয়া থেকে আখিরাতে আমাদেরকে তরাইবেন, সেই নেতার আদেশ মানব। দুনিয়ার কোনো নেতা আমরা মানি? কথা বলেন, মানি? অনেকেই বলে আমরা অমুক আদর্শের সৈনিক। জি না, কোনো মানুষকে আদর্শের সৈনিক বলা এটা কোরআন সুন্নাহর মধ্যে হারাম বলা হয়েছেন। কারণ আদর্শ একমাত্র হতে পারে একমাত্র আমার রাসূল। কথা বলেন ঠিক কিনা? আর আমার বন্ধুরা, আমার কোরআন কারীম থেকে সূরা আনকাবুত থেকে যে আয়াতগুলি তেলাওয়াত করেছিলাম, এই তেলাওয়াতের মূল কথাই হচ্ছে আমরা মুনাফিকি ছেড়ে দেব। পারবো না ইনশাল্লাহ? আমরা মুনাফিকে ছাড়তে পারবো না? মুনাফিকে ছাড়তে হবে। কারণ যখন নির্বাচন আসে তখন আমাদেরকে ওই মুনাফিকি আচরণ আমাদেরকে চেপে ধরে বসে। কথা বলেন ঠিক কিনা? নির্বাচন আসেন আমাদের দেশে, নির্বাচনে কাকে সাপোর্ট দিচ্ছেন, কাকে ভোট দিচ্ছেন, এ ব্যাপারে আল্লাহ এবং রসুলের কোনো তরিকা আছে না নাই, সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যদি আল্লাহ এবং রসুলের তরিকার বাহিরে কেউ ভোট চায়, আমার কাছে সমর্থন চায়, আমি সেটা দিতে পারবো না। আর যাকে আমরা ভোট দিব তার মধ্যে ইসলাম আছে কিনা, দিন আছে কিনা, এগুলো আমাদেরকে দেখতে হবে। যদি আমরা না দেখে শিল মারি, তাহলে কোরআনুল কারীমের মধ্যে যে মুনাফিকের আলামতের কথা বলা হয়েছে, আমরা সেই মুনাফিকের মধ্যে গণ্য হয়ে যাব। তা আসুন আমরা সকলেই এই 95% মুসলমানের দেশে মুসলমানের তরিকায় আমরা চলতে চাই। এদেশ আমার দেশ, এদেশ আপনার দেশ, এদেশ মুসলমানের দেশ। কারো সন্দেহ আছে? সুতরাং মুসলমানের দেশে মুসলমানের আইন কানুন চলবে, কোরআন এবং সুন্নাহর বিধিবিধান চলবে। আপনারা কি রাজি আছেন? আপনারা কি এতে একমত আছেন? তাহলে হাত উঁচু করে দেখান কারা কারা রাজি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হাতকে কবুল করুন। আমরা সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।